রাধে রাধে প্রিয় ভক্ত, আজকে পরন্ত বিকালে আমি এসেছি নিমগাঁয়ে। আজকে আমরা নিমগাঁয়ের কিছু প্রাচীন লীলাশ্রী দর্শন করব। আর এই নিমগাঁয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। আর এখানে নিমবার্ক সম্প্রদায়ের অপূর্ব সুন্দর একটি মন্দির রয়েছে। তো আমরা আজকে নিমগাঁয়ের বিভিন্ন লীলাস্থলী এবং সেখানকার ব্রজবাসীদের ভাব আচার ব্যবহার, এখানে থাকা প্রাচীন কিছু দিব্য শিলা, আর সেই সঙ্গে সঙ্গে এখানে একটি প্রাচীন কুণ্ড রয়েছে। কুণ্ডটির নাম হচ্ছে সুদর্শন কুণ্ড। সেই কুণ্ড আমরা দর্শন করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আছি এই নিম গ্রামে, আর ये सब नीम ग्राम में ब्रजवासी है। सब एक बार कृपा करके बोल दो राधे राधे। তো প্রিয় ভক্ত, আজকে আমরা এই নিম গ্রামে এসে দেখুন নিম গ্রামের সব প্রেমী ও ব্রজবাসী दर्शन मिले थे। तो बाबा आप कृपा करके बताइए, ये जो गांव है नीम गांव है ना, तो आपका घर कहाँ पे है? गांव में बीच में। आप यहाँ पे रहते हैं ना? यहाँ पे रहते हैं, यहीं घूमते हैं एरिया में। गाय चराते हैं ना? गाय चराते हैं। तो कृष्णा, ये तो कृष्ण का भूमि है। कृष्ण का भूमि है। तो क्या अनुभव है आपका कृष्ण के बारे में? कृष्ण के बारे में गाय चराते थे कृष्ण जी, गोपियों के संग आके रास रचाते थे। महाराष्ट्र के आता के एक बार। अच्छा, वृंदावन में चलता है। हमारे गिरिराज जी ने गाय चराई थी। कृपा करके आप बोलिए, ये जो गांव है ना नीम गांव, यहाँ पे ठाकुर जी का बहुत सारी लीला है जी। तो आप तो प्राचीन ब्रजवासी है आप लोग। प्राचीन ब्रजवासी। हाँ, तो इसलिए कृपा करके कुछ कृष्ण के बारे में बोलिए। ये कृष्ण के बारे में तो सभी लोग जानते हैं, परंतु जो निम्बार्क संप्रदा है वो हमारे ही नीम गांव से ही स्टार्ट हुई है। यहाँ नेमानंद भगवान ने तपस्या की थी। तपस्या करते करते ये नेमानंद जी थे जो उसके चक्र सुदर्शन के अवतारी थे, नेमानंद जी। अच्छा। तो एक बार ब्रह्मा जी ने यहाँ आकर के उनकी परीक्षा ली और शाम को जैनी बन करके आए शाम को, और यहाँ का उन्होंने नेमानंद जी ने उनका सत्कार किया और दिन मुझ गया। उन्होंने अपनी लीला से, ब्रह्मा जी ने अपनी लीला से सूर्यास्त कर दिया। तो नेमानंद जी ने कहा कि भाई आप भोजन करो। उन्होंने कहा भाई हम वे हैं जैन हैं, हम भोजन नहीं कर सकते हैं सूर्यास्त के अस्त के बाद। उन्होंने कही महाराज जी ऐसा है, हमारे यहाँ जो कोई आता है ब्रज में, हम किसी को भूखा नहीं सोने देते। আচ্ছা, এনাদের সঙ্গে কিছুটা বার্তালাপও হলো। তো ঠিক আছে বাবা, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম, রাধে রাধে। भैया तो सुदर्शन कुंड सामने, सुदर्शन कुंड, सुदर्शन कुंड ठीक है, ठीक है, राधे राधे। बहुत सुंदर है। প্রিয় ভক্ত, এটি নিম গ্রামের মধ্যে দেখুন, এখানে খুব সুন্দর একটি প্রাচীন জায়গা রয়েছে, সুদর্শন কুণ্ড রয়েছে, আর এখানে নিম্বার্ক সম্প্রদায়ের একটা সুন্দর মন্দির রয়েছে। তো চলুন না আমরা আজকে এই মন্দিরটাকে ঘুরে দর্শন করি এবং নিম গ্রামের যে লীলাকথা, সৌন্দর্য, মাধুর্য আমরা আজকে দর্শন করি। আর দেখবেন এখানকার যে সকল ব্রজবাসীরা রয়েছে তারা কত সুন্দর প্রেমী এবং খুব অদ্ভুত তাদের জীবনযাপন। প্রিয় ভক্ত, এটি নিম গ্রাম। এই স্থানে নিম্বার্ক সম্প্রদায়ের এক অদ্ভুত সুন্দর মন্দির রয়েছে এবং এটি অত্যন্ত প্রাচীন গাব এবং প্রাচীন লীলাস্থলী। আপনাদেরকে দর্শন করাবো। দেখুন বৃন্দাবনে অনেক অনেক কুণ্ড
বহু প্রাচীন। তন্মধ্যে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুদর্শন কুণ্ড নামে একটি প্রাচীন। আসুন দেখুন, এই স্থানে লেখা রয়েছে শ্রী সুদর্শন কুণ্ড, 5100 বর্ষ সে অধিক প্রাচীন। তো দেখলেন কত প্রাচীন এই কুণ্ড, যে কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপার যুগের লীলার স্মৃতি বহন করে চলেছে। তো চলুন না এই কুণ্ডে আমরা এই জল স্পর্শ করে নিজেকে পবিত্র করি, কেননা এটি অত্যন্ত প্রাচীন কুণ্ড এবং শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে এই কুণ্ডটি ওতপ্রোতভাবে জড়িত। কৃষ্ণ যখন গোবর্ধন তটে গোবর্ধনকে ধারণ করেছিল, 7 দিন 7 রাত একটানা ধরে রেখেছিল, আর এই কারণে কৃষ্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, আর তিনি বিশ্রাম করবার জন্য এই স্থানে চলে আসে। আজও কত প্রাচীনত্ব এখানে বিরাজ করছে। আর সেই সময় এই স্থানটি শ্রীকৃষ্ণের এক মুখ্য লীলাস্থলী ছিল, এবং কৃষ্ণ বিশ্রাম নেওয়ার জন্য এই স্থানে বনের মধ্যে বসে নিম বৃক্ষ তলে তিনি বিশ্রাম করছিলেন। আর তখন সখারা এসেছিল, কৃষ্ণকে নিমের ফল খাইয়েছিল, আর এই কারণে এই গ্রামের নাম নিমগাঁব। তো চলুন আজকে এই দিব্য পবিত্র কুণ্ডের জল স্পর্শ করে নিজেকে পবিত্র করি। দেখুন কত প্রাচীনত্ব, যেন কৃষ্ণের পাদদাগ। কৃষ্ণ এই সকল ব্রজের সমস্ত কুণ্ডে অবগাহন করেছে, সখী এবং সখাদের সঙ্গে কত লীলা করেছেন এই সকল কুণ্ডে। তো এই কারণে এই বৃন্দাবনের প্রত্যেকটি কুণ্ড এক একটি মহাতীর্থের ন্যায় ফলপ্রদ। প্রিয় ভক্ত, এই স্থানটি অতি প্রাচীন, এবং এখানে এসে যে কিছু প্রাচীনত্বের ছোঁয়া পেয়েছি, আর যেখানে প্রাচীনত্বের ছোঁয়া মেলে, যেখানে প্রাচীন কিছু মেলে, সেইখানে আপনাদেরকে দেখাতে বড় ইচ্ছা হয়। দেখুন এই স্থানে যে শিবলিঙ্গটি রয়েছে, এটি লাগভাগ 5000 বছরেরও বেশি পুরানো। দেখুন, যদিও এই স্থানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেখুন এই শিবলিঙ্গটি এখানে কবে রাখা হয়েছে তার কোনো ঠিক নেই। দেখুন এই যে গাছ হয়ে গেছে, এই যে বৃক্ষ, এই প্রথমে শিবলিঙ্গ ছিল, তারপরে এই বৃক্ষগুলো দেখুন, এই যে শিবলিঙ্গের উপর দিয়ে কিন্তু এই শিকড় হয়ে গেছে। তো দেখুন কত প্রাচীন, এই সকল বৃক্ষের অনেক বয়স। আর দেখুন শিবলিঙ্গ তারও আগে থেকে এখানে বিরাজমান ছিল, কত প্রাচীন। প্রিয় ভক্ত, এই সকল শিলা যা দাপার যুগের স্মৃতি বহন করে চলেছে। কেননা দেখুন, একটা মানুষ হয়তো 100 বছর সর্বোচ্চ বা 120 বছর বাঁচে, কিন্তু এই সকল শিলা এই স্থানে রয়েছে প্রায় 5-7 হাজার বছর ধরে। এই সকল শিলা এখানে বিরাজমান রয়েছে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে এই সকল শিলা কৃষ্ণ স্পর্শ করেছিল, কে জানে, হয়তো প্রভু তার স্পর্শের মাধ্যমে অমর করে রেখেছে এই শিলাকে, আর তাই আজও এই কুণ্ডের তটে এরূপ শিলা এভাবে পতিত হয়ে পড়ে আছে। এবং এই সকল হচ্ছে গিরিরাজ গোবর্ধনের শিলা। এই শিলা যে বহু প্রাচীন তার কোনো সংশয় নেই। প্রিয় ভক্ত, এই কুণ্ডের সম্পর্কে এখানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দেওয়া রয়েছে শ্রী ভগবান নিম্বাকাচার্য দ্বারা। ভগবান নিম্বাকাচার্য যখন চক্ররাজ সুদর্শন মন্ত্র উচ্চারণ করলেন, ভূমিতে একটি নির্মল জলের পূর্ণ কুণ্ড আবির্ভূত হলো। এটি সেই ঐতিহাসিক সুদর্শন কুণ্ড। তো প্রিয় ভক্ত, বৃন্দাবনে ভগবান যেখানে ধুলিতে গড়াগড়ি খায়, আর তাই তো বৃন্দাবনে এলে যেন সবার সব কিছু পূর্ণ হয়ে যায়, এবং ভগবানও যেন এই স্থানের রসকে অতি ভালোবাসে। আর সেখানে দেবদেবী তার তো কোনো কথাই নেই। দেখুন আমি এখানে এসেছি, আর এই স্থানে দেখুন শনিদেবজি বিরাজমান। এমন একটা খোলামেলা পরিবেশে দেখুন শনিদেব এখানে বিরাজমান রয়েছে। কি অপূর্ব সুন্দর দিব্য দর্শন মিলল শনিদেব মহারাজের। যাই হোক, শনিদেব কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, একজন মহান বৈষ্ণব। তাকে দেখবেন ব্রতধামে বিভিন্ন স্থানে তিনি বিরাজমান রয়েছেন। তো আজ এই স্থানে এরূপ দিব্য পরিবেশ, দেখুন কি সুন্দর বটবৃক্ষ, তার নিচে পূজিত হচ্ছেন শনিদেব। ব্রজবাসীরা শনিদেবকে খুব মান্যতা দেন, আর এখানে এসে এই দিব্য দর্শন করে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের যেখানে যে লীলা, সেখানে সেই লীলা অনুযায়ী সেই স্থানের চারপাশ আঙিনা এবং সেই স্থানের বাতাবরণ যেন সেই রকমভাবে আজও সেজে রয়েছে। দেখুন কৃষ্ণ
যখন এই স্থানে এই নিম গ্রামে আসেন বিশ্রাম নেওয়ার জন্য গোবর্ধন ধারণ করার পর, তখন এই স্থানে সখারা তাকে নিম ফল খাইয়েছিল। আর দেখুন এই যে আমার মাথার উপরে যে নিম্ব বৃক্ষ, এই বৃক্ষ থেকে আমার সেই কথা মনে পড়ে গেল যে দেখুন এই স্থানে কেন নিম গাছ। তো প্রভুর লীলার সাথে কতটা সাদৃশ্য, কতটা মিল রয়েছে আজও এই স্থানে। এই সকল নিম গাছ যেন সাক্ষী দিচ্ছে যে এটি সেই নিম গাব যেখানে কৃষ্ণ নিম্ব ফল খেয়েছিল। সখারা তাকে এই নিম বৃক্ষের সুমিষ্ট ফল পেড়ে খাইয়েছিলেন। किसका वेदी है? किसका वेदी है? ये मार्ग तपस्थली है। अच्छा, भगवान श्री निम्बार्काचार्य जो यहाँ पे तपस्या किया। तपस्या। और ये जो नीम वृक्ष, हाँ, नीम के वृक्ष के नीचे तपस्या करी। अच्छा अच्छा, यहाँ पे तो वही पेड़ है कि क्या? हाँ वही है अच्छा अच्छा ना, वो तो सूख गो टूट गो फिर वो ये दोबारा वही है वो। अच्छा अच्छा, मतलब वही पेड़ हाँ दोबारा है, दोबारा हो रहा है। नीचे ऐसे से तो हो होता जाए, है। बहुत बढ़िया। नीचे से। यहाँ पे देख रहे हैं केली कदम वृक्ष, हाँ लाडली का स्वरूप है। हाँ, लड़ली है, हम्म, कदम की। हाँ, बहुत प्राचीन है तपस्थली। हाँ, बहुत प्राचीन। बहुत अच्छा। এখানে ব্রজবাসীর মুখ থেকে যেটা শ্রবণ করলাম যে ভগবান শ্রী নিম্বার্কাচার্য তিনি এই স্থানে এই নিম বৃক্ষের নিচে বসে তপস্যা করেছিলেন। এই জন্য তারই তপস্থলী রূপে আজও এই স্থান পূজিত হচ্ছে। তো দেখুন এইখানটা, এটি হচ্ছে সুদর্শন চক্রের একটা সাদৃশ্য, একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে। এবং স্থানটি কতটা দিব্য দেখুন, এখানে কেলি কদম্ব বৃক্ষ যা সাক্ষাৎ লাডলির স্বরূপ, কেলি কদম্ব বৃক্ষ এখানে বিরাজমান রয়েছে। এবং সেই প্রাচীন নিম বৃক্ষ যার তলে বসে ভগবান শ্রী নিম্বার্কাচার্য তপস্যা করেছিলেন। এবং এই স্থানে দেখুন নিম্বার্কাচার্যের যে আদর্শ বা প্রতীক যাকে বলা হয়, সেই নিম্বার্ক সম্প্রদায়ের একটা চিহ্ন চক্র যাকে বলা হয়, মহাতের তপস্থলী। তাই এই স্থানটি অতি পবিত্র এবং অতি দিব্যতায় ঘেরা। এখানে এলে আপনার সেই হৃদয় পবিত্র হয়ে যাবে, আপনি যেন হিংসা ভুলে যাবেন, আপনার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেমের সঞ্চার হবে। এটি এমনই একটি দিব্য স্থান। দেখুন কি সুন্দর, এখানে বকুল ফুলের বৃক্ষ, আহ কি অদ্ভুত। আর তার পাশেই রয়েছে এই যে কদম্ব বৃক্ষ, আহ কি সুন্দর, কি মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর তার পাশেই এই বেদী, এখানকার স্থানীয় ভক্তগণ প্রতিদিন এই বেদী পরিক্রমা করে থাকেন। এটি নিম্বার্ক সম্প্রদায়ের তপস্থলী। আজও কতটা মনোরম, মনোহর, দিব্যতায় ঘেরা চারপাশের আঙিনা। আর এখান থেকে দেখুন এই যে মন্দিরটিও কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়ের একটি প্রাচীন মন্দির, এখানে দেখতে পাবেন। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, গুণ, লীলা, তার লীলা ব্রহ্মা যদি চতুর্মুখেও ব্যক্ত করার চেষ্টা করে তবে এটা সম্ভব নয়। আর আমি ক্ষুদ্র জীব কী বা বলতে পারি। আর তার কথা, তার লীলাস্থলী, তার ধাম কেবল তার ইচ্ছায় প্রকটিত হয় বা প্রকাশিত হয়। তো আজকের ভিডিওটি এই অবধি ছিল। দেখা হবে নতুন কোনো লীলাস্থলীতে। সে অবধি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে রাধে রাধে।